শীতের সকালে আসলে মন গরম গরম কিছু খোঁজে। তো হঠাৎ মনে হলো যে আমি এই যে খুদ আছে, খুদের ভাত রান্না করব, যেটাকে আসলে ছোটবেলায় বউ ভাত নামে জানতাম। তো এটাকে কেন যে বউ ভাত বলা হয় এটা আমি আজও জানি না। যাই হোক, তো চলেন কিভাবে আমরা এই খুদের ভাত রান্না করি। খিচুড়িও বলা যেতে পারে। তো হচ্ছে এরকম করে হচ্ছে আমি খুদ আর একটু সাথে পোলাওয়ের চাল আর একটু ডাল এগুলোকে ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে আমি পেঁয়াজটা তেলের মধ্যে ভালো করে ভেজে নেব। দেন হচ্ছে পরিমাণ মতো লবণ, হলুদ আর একটা ডিম দিব। এটাকে ভালো করে এরকমের নেড়ে চেড়ে তারপরে হচ্ছে গিয়া আমি এখানে হচ্ছে 2টা দারুচিনি দিয়েছি, 4টা এলাচ দিয়েছি। তো যাই হোক, তো হচ্ছে আমি এখানে কিছুটা সবজি দিয়ে দিয়েছি। সবজিটাকে ভালো করে একটু নেড়ে চেড়ে দেন হচ্ছে আমি দেবো হচ্ছে আমার ধুয়ে পরিষ্কার করে রাখা চালগুলোকে। সরি, চাল না, খুদ। যাই হোক, চাল ভাঙার যেটা, চাল যেটা ভেঙে যায় আর কি, ওটা আর কি। তো হচ্ছে এরকম করে হচ্ছে ভালো করে আমি সবগুলো দিয়ে নেড়ে চেড়ে দেন হচ্ছে কিছুক্ষণের জন্য ঢেকে দেবো। এটা আমরা যে পোলাওয়ের মতো করেই রান্না করি, পোলাও যেভাবে রান্না করি ওভাবে করে রান্না করি। তো হচ্ছে এরকম করে ভালো করে একটু কষিয়ে দেন হচ্ছে পরিমাণ মতো পানি দেবো। আমি পাশের চুলায় গরম পানি রেখেছিলাম, তো ওটা পরিমাণ মতো দিয়ে দিলাম। তো হচ্ছে এবার এটাকে ঢেকে দিব ঢাকনা দিয়ে। খুবই সহজ পদ্ধতিতে এই বউ ভাত রান্না করা হয়। কাঁচামরিচ দিয়ে দিয়েছি এটার ভিতরে, আর দিয়ে দিয়েছি হচ্ছে, এই যে দেখেন আমার রান্না কিন্তু হয়ে গেছে। আমার অলরেডি যে বউ ভাতটা সেদ্ধ হয়ে গেছে, দেখেন কত সুন্দর ঝরঝরে হয়েছে এটা। এই যে দেখেন আমার কিন্তু একদম পারফেক্ট হয়েছে, পানিটাও পারফেক্ট হয়েছে। আমি কিছুটা ভর্তা বানিয়ে নেব। তো এটার জন্য হচ্ছে পেঁয়াজ আর মরিচ আমি বেটে নেব। আমি এখানে বাদাম ভর্তা বানাবো, আর হচ্ছে চিংড়ি মাছ ভর্তা বানাবো, আর মরিচ ভর্তা বানাবো। পেঁয়াজ মরিচের যে ভর্তা যেটা, ওটা বানাবো। তো হচ্ছে আমি এরকম করে হচ্ছে গিয়া একসাথে সব মরিচ বেটে নেবো যে যে ভর্তা বানাবো সেটার জন্য। দেন হচ্ছে আমি আগে চিংড়ি মাছ ভর্তা বানাবো, দেন বাদাম ভর্তা বানাবো। তো হচ্ছে এই যে আমরা চিংড়ি মাছ এরকম পাটায় পিষে ভর্তা বানালে এই ভর্তাটা খেতে কিন্তু অনেক মজা। আমার কাছে অবশ্য ওই যে হাত দিয়ে যে ভর্তাটা বানায় ওইটাও আছে, কিন্তু ওটা আমার কাছে অতটা ভালো লাগে না। আমার কাছে সবসময় এরকম পাটায় পিষতেই ভালো লাগে। তো হচ্ছে আমার চিংড়ি মাছ ভর্তা বানানো হয়ে গেছে, আমি হচ্ছে বাদাম ভর্তা বানাবো। এই যে আমার ভর্তা বানানো কমপ্লিট হয়ে গেছে। এই যে গরম গরম খুদের ভাত মানে বউ ভাত। যাই হোক, তো এটার সাথে এরকম ভর্তা, আমের আচার, এটা হচ্ছে আচার, আর এটা হচ্ছে ভর্তা, বাদাম ভর্তা, এটা চিংড়ি মাছ ভর্তা, এটা মরিচ ভর্তা, শসা আর হচ্ছে ডিম, এই যে আর একটু লেবু। এটা যে খেতে কি দুর্দান্ত লাগে, এটা না খেলে বুঝবেন না। আশা করি আমার আজকে ভিডিওটা সবার ভালো লেগেছে। আর ভালো লাগলে লাইক কমেন্ট সাথে পাশে থাকবেন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিও দেশে। পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, বাই বাই, টাটা।